কাজের লোকের বেতন দেয় না, মসজিদে 10,000, 20,000, 50,000 দান করে, সেই লোকের কি দান কবুল হবে কি? এই নিয়ে বিস্তারিত আলোচনা করতেছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আসুন কথাগুলো শুনে আসি। কাজের লোকের বেতন দেয় না, কর্মচারীদের বেতন দেয় না, মসজিদে 10,000, মাদ্রাসায় 20,000, মাহফিলে 50,000 দেয়। আমরা হুজুররাও বলি মাশাআল্লাহ, হাজী সাহেব 50,000 টাকা দান করছে, বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। অনেক লোক আছে দেখবেন কর্মচারীর বেতন দেওয়ার খবর নেই, উনি বাইতুল্লাহ ইতিকাফ করতে গেছেন, আছে না নাই? এগুলোর গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। বাবারা ভালো করে বুঝে রাখেন, মানুষের হক ঠিক মতো আদায় করেন, ঘন ঘন উমরা করা লাগবে না রে বাবা। মসজিদ মাদ্রাসা দান করতে না পারলে গুনাহ হবে না আপনার, কিন্তু আপনার কর্মচারীর বেতন দেন না, আসাই সব থেকে যাবে। আজকে মরে গেলে মাটির নিচে আপনাকে পুঁতে আসবে ভাই, ওই কর্মগুলো চলে যাবে যেগুলো নিয়ে যাচ্ছেন। বাবারা, ভাইয়েরা, মানুষের হক আদায় করেন, খুব বেশি দান দক্ষিণা না করলেও চলবে। অনেক লোক আছে দেখবেন ইয়া দান করে, হুজুরদেরকে হাদিয়া তোফা খাওয়ায়া দাওয়ায়া, হুজুররাও নারায় তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু মানুষের হক নষ্ট করলে আমার মতো মৌলবী কেন, ওই মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে আনাই আর সবাই দিয়ে নারায় তাকবীর বলাবেন, 2 পয়সার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক ঠিক মতো আদায় করেন, এরপর আপনি অল্প স্বল্প যা করেন সেটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কোনো মানুষের কোনো হক যেন আমার কাছে, বাবা মারা গেছে, সম্পদে বোনের হক আছে না নাই? এক না আপনার বোনের হক আছে না নাই? দিবেন না দিবেন না? নাকি বাটপারি করে বলবেন যে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে তাদের সয় না, এসব ফতোয়া দিবেন? এগুলো শয়তানি ফতোয়া। মেয়েদের অধিকার বুঝে দিবেন তো ইনশাআল্লাহ? ভাইদের হক মেরে খাবেন, কর্মচারীর হক মেরে খাবেন, পাই পাই করে মানুষের হক দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই, বিশ্বাস করেন, বেশি কিছু লাগে না। ইমানটা ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়েন, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকেন, কোনো মানুষের হক নষ্ট করবেন না, টাকা পয়সা নষ্ট করবে, হক নষ্ট করবেন না, আচরণ খারাপ করবেন না, মানুষের দুর্ব্যবহার করবেন না, আত্মীয়স্বজনের সম্পর্ক বজায় রাখবেন। বাস এই মোটা মোটা কাজগুলো করেন, জান্নাতে যেতে পারবেন। আর আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির, তসবিহ, তেলাওয়াত, কোরআন খতম, মাহফিল শোনা, ওয়াজ করা, ওয়াজ শোনা, দান দক্ষিণা করা, তাহাজ্জুদ পড়া, নফল আমল, দোয়া, জিকির পড়তে পড়তে পাহাড় নিয়ে যাবেন। মানুষের হক নষ্ট করছেন, এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভিখারি হয়ে যাবেন আপনি, কারণ যে মানুষের হকের জন্য সওয়াব দিতে দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে। এজন্য মানুষের হক কখনো নষ্ট করব, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, নেককার মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।